ওই ফুলটা আল্লাহর ফেরেশতা এজাউন ফেরেশতা হেরে ফেলাইছে। তাই ওই মাইমান সাগরের পানি সম্পূর্ণ আতর সন্ধ্যা পরিমাণ হয়ে গেছে। তখন ওই এজাউন ফেরেশতা আল্লাহর দরবার যা বলছি, আল্লাহ পাক আমি ফুল তো হেরে ফেলাইছি। বলছে ফুল যখন হেরে ফেলাইছো আমার আর তার করার কিছু নাই, তোমার মনে তুমি থাকো, আমি দেখি কি করা যায়। তখন এইদিকে সিরিয়া বাণিজ্য গেছে আব্দুল্লাহ আর আবু তালেব। উনি বাণিজ্য যে খেজুর বাগানে ওখানে তাঁবু টেকে ওখানে বিশ্রাম করতেছে। যখন 12টা 1টা বেজে যাচ্ছে তখন ওই সময় আব্দুল্লাহ অজু করে তাহাজ্জুদের নামাজ পড়বে ওই মাইমান সাগরেতে অজু করতেছে। আর কি জানো নূর ছুটে আস্তে আস্তে হাতেতে আসতেছে। যখন নাকে মুখে পানি দিচ্ছে, নাকে মুখে ছিদ্র দিয়ে নূর প্রবেশ করতেছেন। উনি অজু করে নামাজ আদায় করে উনি হলো সুন্দর করে ঘুমাইছে। এমন সময় আবু তালেব উনি পার্শ্বে ছিল, উনি দেখতেছে খুব আলো, ওনার ভাইয়ের নাকে ঠাপ দিয়েছে, তখন ওই নূর পাইছে। ওই জন্যে আবু তালেব নাকে নূর প্রবেশ হয়েছে। এই জন্যে আবু তালেবের উরসে আমার হজরত আলী জন্মগ্রহণ হচ্ছে। আর আবদুল্লাহর ভিতরে যে নূর গেছে ওই নূরের কারণে আমার হলো মোহাম্মদ নবী জন্মগ্রহণ হচ্ছেন। আর এই মোহাম্মদ নবীর ভিতরের একটি নূর প্রবেশ হয়েছেন। ওই জন্যে হ্যাঁ মোহাম্মদ নবীর উরসে আমার মা ফাতেমা জন্মগ্রহণ হয়েছেন। আর হজরত আলীর যে ছিল নাকের ছিদ্র দুটি নূর প্রবেশ হয়েছেন, ওই নূরে দুটি আমার হাসান হোসেন জন্মগ্রহণ হয়েছেন। এই 5 পঞ্জাতন এইভাবে হয়েছেন। আর এখন এদিকে আস্তে আস্তে ওই কথা বলিয়া তখন কইবারও লাগিল, ওই কথা বলিয়া তখন কইবারও লাগিল, আই গো আল্লাহ দারুণ বিধি এটি আমার হলো। আল্লাহ নবীরে গুনারে খালা গুনারে দিনে দিনে দিন যখন কত হইয়া যায়, দিনে দিনে দিন যখন কত হইয়া যায়, ওই কথা বলিয়া তখন কইবারও লাগিল। আল্লাহ নবীরে আনে নারো লাইয়া তখন পাগল হইয়া এখন এদিকে সারা বাংলার লোক সবাই আমেনাকে বিয়ে করবে। ওই মদিনাবাসী সবাই চিন্তা করতেছে এই দিয়ে আব্দুল্লাহর সঙ্গে বিয়ের দিন ধার্য হয়ে গেছে। আল্লাহর কুদরতে লীলা খেলা ওদের ওই উরসে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্ভে আসলেন। যখন মা আমেনার গর্ভে এসেছিলেন তখন আব্দুল্লাহ তায়াকু মহারাজ এই যে আব্দুল্লাহ তো মারা গেলেন ভাইজান বলি যে তো আরে রে। নবী যখন গর্ভে আসলেন আব্দুল্লাহ মারা গেলেন। উনি যখন আস্তে আস্তে যখন নবী এই পৃথিবীতে এসে গেলেন, আস্তে আস্তে যখন নবীর 7 বছর পূর্ণ হয়ে গেলেন তখন নবী জেদ ধরে গেলেন, মাগো মা, বাবা কি বলছো? মাগো ওই যে দেখতেছি মাঠের মধ্যে সবার বাবা সন্তান আদর করে সোয়াগ করতেছে, আদর করতেছে, আর আমাকে কেন? আমার বাবা কোথায়? আমার বাবার কাছে নিয়ে চলো, আমি বাবার কাছে কুলে চড়বো, বাবাকে চুমু খাবো, আমি খেজুর খাবো বাবার হাতে, আবার আমি খেজুর আমার বাবার মুখে তুলে দিব। আমার সবার ছেলেরা ওই যে মাঠে খেলা করতেছে, যার যার বাবা কুলে করে নিয়ে সোয়াগ করতেছে, আদর করতেছে, আমার বাবা তো নাই। ওই আমি না 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আর বলেছি, আল্লাহ পাক আমি কি করবো? আমি না যায়া ওনার শ্বশুরকে আবু মোতালেবে বললেন, ওগো শ্বশুর আব্বা, তোমার মোহাম্মদকে আমি থামাইতে পারতেছি না, ওনার বাবা নাই, আমি কোথায় পারবো? তুমি যদিও হুকুম দাও আমি দাসিক নিয়ে ওই আবদুল্লাহ ওনার বাবার কবরটা আমি অবশ্যই দেখে আনতে পারি। যাও দাসিক নিয়ে ওনার বাবার কবরের দিকে আস্তে আস্তে গেলেন। ওই যে শুনে
ইয়ারে তাকু ও কি দয়ার আল্লাহ খাইবারো ও লাগি লোরে ওই যে শুনলে ইয়ারে তাকু ও কি দয়ার আল্লাহ খাইবারো ও লাগি লোরে তাকু যখন ওখানে গেছি মা আমার বাবা কোথায় এই তো মাটির তলে আছি আমার বাবাকে ডাকো আমাকে কুলে নিবে না এখন ওই কথা শুনে আমি না থরথর করে কাঁপতেছি এই বলতে মা আমার বাবা কেন কুলে নিবে না বাবা কোথায় বাবা বলে ডাক দিচ্ছে আমি না থর থর করে কেটে ওখানে আমি না জাম করে পড়ে মারা গেছে মৃত্যুগ্রহণ করছি তখন মোহাম্মদ নবী বললেন ই আল্লাহ পাক আমি যখন গর্ব ছিলাম আমার বাবা মারা গেছে আর শিশুকালে আমার মা মারা গেল আমার তো আর কেউ নাই পৃথিবীর দরদের বন্ধুরা যারা উম্মতেরা আমি তো বাবা মায়ের সেবা করতে পারিনি তোমরা আমার বাবা মায়ের আমার সবাই বাবা মায়ের সেবা করিও আমি তো বাবা মায়ের সকলের জন্য আমি একজন ইতিম আমার মতো ইতিম আর এই পৃথিবীর বুকে নাই তাই এখানে শেষ কথাই বললেন তাই আস বল রে হেলাই হেলাই ও নবী বল রে পাপে পাপে আরে আসুলের ওই উম্মত হলে নবী সুপারিশ করে ওই নবী বিনে দয়ারে বন্ধু নাই কই আমারে আল্লাহ ছাড়া মাবুদ কেউ না